প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে লেকচারে জানবো অর গেট এবং নট গেট সম্পর্কে। শিক্ষার্থীরা, আমাদের যে পড়াশোনার বিষয়টা প্রত্যেকটা টপিকস একটা আরেকটার সাথে রিলেটেড। সো আমরা যদি কেউ প্রথম থেকে ভিডিওগুলো না দেখে হঠাৎ করে মাঝে থেকে ভিডিও দেখার চেষ্টা করি, অনেক কিছু আমরা বুঝবো না। তার জন্য আমরা যে কাজটা করব, যে কোনো ভিডিও দেখব, সেই ভিডিও সিরিজে প্রথম থেকে অর্থাৎ প্রথম লেকচার থেকে পরপর ধারাবাহিকভাবে দেখলে আমরা কিন্তু প্রত্যেকটা লেকচার ইজিলি বুঝতে পারবো। আমি গত লেকচারে অনেক বিস্তারিত অর্থাৎ আমি যখন এন্ড গেট বুঝিয়েছি সেখানে অনেক বিস্তারিত আলোচনা করেছি, সেগুলো অনেক কিছু এখানে স্কিপ করব আমরা। ঠিক আছে, চলো তাহলে আমরা বোর্ডে চলে যাই। এখানে একটা আমরা দুই ইনপুট বিশিষ্ট একটা অর গেট এঁকেছি। আর অর গেটের কাজটা কি? অর গেটের কাজ আমরা জানি, অর গেটের কাজ হচ্ছে যোগ করা। তা দুইটি ইনপুট আমি এখানে দিব, ইনপুট হিসেবে এ এবং বি দিচ্ছি, আউটপুট হিসেবে পাবো ওয়াই। তাহলে ওয়াইটা মূলত কি পাবো? ওয়াইটা হচ্ছে এই দুইটা যোগফল অর্থাৎ এ প্লাস বি। তাহলে এই বিষয়টা আমরা বোঝার জন্য একটা ট্রুথ টেবিল লিখেছি। ট্রুথ টেবিলে আমরা কি করব? এটার ফাংশনটাকে বুঝবো। তাহলে আসো, এটা হচ্ছে ইনপুট। কিভাবে ট্রুথ টেবিল আঁকতে হয় সেটা আমরা পূর্বের লেকচারে দেখিয়েছি, মানে কয়টা ছক থাকে এখানে। আউটপুট, তাহলে এখানে ইনপুট হচ্ছে দুইটা, তাহলে 2 টু দ্য পাওয়ার n, তাহলে 2 আর n এর মান হচ্ছে 2 ইকুয়ালস টু 4। তার মানে চারটা আমার জন্য কি হবে? ঘর হবে নিচের দিকে। তাহলে a একটা ইনপুট a, একটা হচ্ছে b, আর আউটপুট হচ্ছে y, y হচ্ছে a প্লাস b। এরপর নিচের ঘর কয়টা হবে? চারটা ঘর হবে, একটা দুইটা তিনটা চারটা, 2 টু দ্য পাওয়ার n সংখ্যক হবে আর কি। এখন আসো ইনপুট গুলো মান বসে কিভাবে হবে। এটা চারটা মানে কি? 0 থেকে শুরু করে কত পর্যন্ত? 3 পর্যন্ত। 0 1 2 3 পর্যন্ত হবে। 0 মানে কি? 0 মানে হচ্ছে 0 0। 1 মানে কি? 1 মানে হচ্ছে 0 1। আর 2 মানে কি? 2 মানে হচ্ছে 1 0, 3 হচ্ছে 1 1। অথবা আমরা এইভাবে লিখবো 0 1 0 1 আর 0 0 1 1 0 0 1 1, এভাবে আমরা লিখতে পারি। ওকে, এখন আসো, শূন্যের সাথে শূন্য যদি তুমি যোগ করো তাহলে আলটিমেট রেজাল্ট কি পাবে? 0, কারণ কোনো সংখ্যাই তো নাই, নাম্বার কোথা থেকে পাবে? আর 0 এর সাথে যদি তুমি 1 যোগ করো তাহলে তার মান পাবে 1। আবার 1 এর সাথে যদি 0 যোগ করো তার মান পাবে 1। আর 1 এর সাথে যদি তুমি 1 যোগ করো তার মান কত? 1। এখন শিক্ষার্থীরা লক্ষ্য করো তো, এখানে আমি কি দেখছি? এই সার্কিটের মধ্যে আমি একটা বিষয় লক্ষ্য করছি, সেটা হচ্ছে যে কোনো একটা দুইটা ইনপুটের মধ্যে কোনো একটা ইনপুট যদি 1 হচ্ছে কিন্তু আউটপুট 1 হয়ে যাচ্ছে। দেখো, এই যে এখানে দুইটার মধ্যে একটা ইনপুট ছিল 1, আউটপুট কিন্তু 1। এইটা দুইটার মধ্যে একটা 1, তার মানে 1। এখানে দুইটাই 1, তার মানে 1। তার মানে এটা কি বুঝলাম? এটা বুঝলাম যে যদি দুইটা ইনপুটের মধ্যে কোনো একটা, অন্ততপক্ষে একটা ইনপুট অন হয় তাহলে আউটপুট কি হবে? অন হবে। আমার অর গেটটা আচরণ করছে একটা প্যারালাল সার্কিটের মতো। আমরা এইটাকে, এই অর গেটের ট্রুথ টেবিলটাকে আমরা যদি একটা ইলেকট্রিক্যাল সার্কিট দেখার চেষ্টা করি, দেখো ইলেকট্রিক্যাল সার্কিট এখানে কি হবে? প্যারালাল সার্কিটের আচরণটা কেমন থাকে লক্ষ্য করো। ধরলাম এখানে প্যারালাল সার্কিটে আমি যদিও এখানে কি দিয়েছি? একটা লোড দিয়েছি, কিন্তু সুইচ দেবো কয়টা? দুইটা। দেখো, এ একটা সুইচ, এ একটা সুইচ, এটা এ সুইচ, এটা বি সুইচ। যখন A0 B0 অর্থাৎ দুইটাই ফাঁকা, আউটপুট 0, কারণ লাইট জ্বলবে না। ফাঁকা থাকলে বিদ্যুৎ যাওয়ার সুযোগ নাই। এখানে সোর্স হিসেবে আমি যদিও গত লেকচারে এখানে ডিসি সোর্স দিয়েছিলাম, তোমরা এখানে এসি সোর্স ধরবে। তাহলে সোর্সটা কি হবে? এসি। তো দেখো, এখান থেকে যখন বিদ্যুৎটা এখানে আসলো, আসার পরে দিক থেকে যাওয়ার কোনো রাস্তা নেই, কারণ সুইচ দেওয়া হয় নাই, তার মানে লাইট জ্বলবে না। তারপরে যখন A সমান 0 B সমান 0, 0 মানে আমরা জানি অফ, তারপরে দুইটা সুইচই অফ, তখন আউটপুট কত? 0, আউটপুট অফ। যখন a সমান 0 মানে এই সুইচটা 0, যে সুইচ 0 মানে কি? এটা অফ। আর এই সুইচটা কত? 1, 1 মানে কি? অন। তাহলে কি হবে? আমাদের লাইটটা জ্বলবে। কেন? এই যে এটা অন করে দিলাম। দেখো, এখন এখান থেকে কারেন্ট এসে এদিক থেকে এসে এইভাবে পথ পেয়ে এইভাবে সে চলে যাবে, আবার এদিক থেকে এসে এদিক দিয়ে কি করবে? সে লাইটের মধ্যে দিয়ে আবার পুনরায় সোর্সের মধ্যে ফিরে আসবে। তার মানে বিদ্যুৎ প্রবাহের জন্য পথ পাচ্ছে, আর পথ যেহেতু পেয়েছে তাই অবশ্যই আমরা কি করব? এই লাইটটিকে জ্বালাতে পারবো। তার মানে দেখো, একটা যদি 0 একটা যদি 1 থাকে, তাও আর আউটপুট কত? 1। 1 মানে কি? অন। মানে অন মানে কি? জ্বলবে, লাইটটা জ্বলবে। এরপর সেম অবস্থা, আবার এ মানে হচ্ছে 1 আর বি মানে 0। তার মানে এইটা হচ্ছে এখন উল্টা। এইটা মানে কি? 1, 1 মানে কি? অন। আর এইটা হলো কি? 0, 0 মানে কি?
অফ। তাহলে এই কাজটা করি, দেখি একটু কি করা যায় এটাকে। এই এবার এটাকে অন করে দিলাম, এটাকে অফ রাখলাম। লাইট জ্বলবে? অবশ্যই জ্বলবে, কারণ কারেন্টটা এদিক থেকে না গিয়ে এখন এই পথ দিয়ে সেই যাবে, সে তার একটা পথ পেল খুঁজে যাওয়ার জন্য, তাহলে এটা কিন্তু লাইটটা আবার জ্বলবে। তার মানে একটা 0 একটা যদি 1 থাকে তাও আলটিমেটলি আউটপুট কত 1। আর দুইটাই যদি অন থাকে তাও তো লাইট জ্বলবে। তার মানে কি বুঝলাম, যে একটা অ্যান্ড গেটের বৈশিষ্ট্য হচ্ছে এমন যে যতগুলো ইনপুট থাকুক না কেন, সেই ইনপুটের মধ্যে কোনো একটা ভ্যালু যদি 1 হয় তবে আউটপুট কি হবে 1 হবে। শিক্ষার্থীরা এখন আমরা 3 ইনপুট বিশিষ্ট একটা অর গেটের লজিক ডায়াগ্রামটা দেখব এবং সাথে আমরা ট্রুথ টেবিলটা দেখব। শিক্ষার্থীরা এখন হচ্ছে ইনপুট 3টা, তাহলে ইনপুট মাঝে আমি একটা ইনপুট দিয়ে দিলাম, এটাকে বি ধরলাম, এটা হচ্ছে সি। এই 3টে ইনপুট, আর আউটপুট কি দাঁড়াবে, এ প্লাস বি আগে ছিল, এখন যুক্ত হবে তার সাথে সি। ইনপুট ট্রুথ টেবিল আমরা দেখব কার্যক্রমটা। ইনপুট যদি এত বড় একটা ঘরের মধ্যে এই পুরোটুকুকে লিখি, ইনপুট আউটপুট। ইনপুট কি, 3টে ইনপুট এ বি সি, এ বি সি। তুমি চাইলে এটাকে পি কিউ আরো ধরতে পারবে, সমস্যা নেই। আর আউটপুট হচ্ছে ওয়াই, ওয়াই ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি। ইনপুট যদি 3টা থাকে তাহলে এর সংখ্যা হবে কয়টা, 8টা। ইনপুট সংখ্যা কয়টা, 8টা। তাহলে কত থেকে শুরু করব, 0 থেকে শুরু করে কত পর্যন্ত, 7 পর্যন্ত। 0 1 2 3 4 5 6 7 পর্যন্ত। কিভাবে ধরবো, একটা যেহেতু 3টা আছে তাই না, এই ঘর থেকে শুরু করতে হবে। 0 1 0 1 0 1 0 1 0 0 1 1 0 0 1 1। এরপর সেটা কি হবে, 4টা 0 4টা 1। তাহলে এই হচ্ছে আমার ইনপুটের মান। এখন আউটপুট কি হবে, আউটপুট হচ্ছে আমরা এর পূর্বের যে ট্রুথ টেবিল রেখেছিলাম 2 ইনপুট বিশিষ্ট কোন একটা সার্কিট, তার মধ্যে আমরা দেখেছিলাম তাই না। আচ্ছা এখন দেখো, সবগুলো 0 যোগ করলে হবে 0, আর সবগুলো 0 এর সাথে একটা 1 যোগ করলে কত হবে 1, এটা কত হবে 1, এটা কত হবে, এখানে 1 আর 1 যোগ করলে আমি 1 দিচ্ছি। 1 শব্দটার অর্থ এই না যে 1 আর 1 যোগ করলে 1 হয়। 1 আর 1 যোগ করলে মূলত এটা বোঝাচ্ছে যে লাইটটা অন হয়। আর অন মানে কি, লাইটটা অন হবে। 1 মানে কি, অন বুঝবো হচ্ছে 1 কে, আর অফ বুঝবো হচ্ছে কাকে, অফ বুঝবো হচ্ছে 0 কে। তার মানে দুইটা 1 হলে আউটপুট 1, এটা দ্বারা বোঝাচ্ছে যে লাইটটা অন হয়। কিন্তু তুমি আবার যোগ করে এটাকে 1 বলতে যেও না। এখন দেখো কি হবে, এটা 1, এটা কত 1, এখানে কত 1, এখানে কত 1। কেন আমি এভাবে বসিয়ে দিলাম, কারণ আমি ট্রুথ টেবিল এটা দেখেছিলাম। ট্রুথ টেবিল অর্থাৎ 2 ইনপুট বিশিষ্ট ট্রুথ টেবিলে পূর্বেরটাতে আমরা এটা দেখেছি যে কোন একটা ইনপুট যদি 1 হয় আউটপুট 1 হবে, একাধিক ইনপুট যদি 1 হয় তাও আউটপুট 1। আবার যদি মনে করে যে যে কোনো একটা ন্যূনতম একটা ইনপুট 1 হয়েছে তাও আউটপুট 1। এবার দেখো এটা আমরা প্যারালাল সার্কিটটাকে দেখাই। এইখানে দেখো এরকম ভাবে দেখাচ্ছি। তাহলে এইটা 2 3, 3টা সুইচ আমি এখানে দিব। 3টা সুইচ দিলে কি হবে, 3টা সুইচের নাম কি আমরা জানি তাই না, এ সুইচ, বি সুইচ আর একটা সি। এটা এ, এটা বি, এটা হচ্ছে সি। আর বৈশিষ্ট্যগুলো তো সেটা আমরা জানি, সবগুলো অফ, তখন লাইট থাকবে অফ। তারপরে সবগুলো যখন 0, এ 0 বি 0 সি 0, তখন আলটিমেটলি লাইট কি 0, লাইট জ্বলতেছে না, ঘুমাচ্ছে। আবার যখন তুমি কি করলা, কোনো একটা 1, এ 0 বি 0 সি 1, এ 0 বি 0 0 0 1, 1 মিনিটে চললো, তো লাইন পেলো তাই না। যেহেতু লাইন পেলো, এভাবে সে যেতে পারবে, তার মানে অবশ্যই লাইটটা তখন জ্বলে উঠলো। ওয়াও, কত সুন্দর দেখছো, জ্বলে উঠছে। আচ্ছা, তাহলে এইটাই হচ্ছে মূলত আমাদের একটা অর গেটের বৈশিষ্ট্য। এখানে ইনপুট 2টা 3টা 4টা 5টা যতগুলো দিতে পারো না কেন, আউটপুট কিন্তু একটাই থাকবে। শিক্ষার্থীরা, আমাদের সর্বশেষ টপিক নট গেট। আমি এখানে একটা নট গেট এঁকেছি, আর এখানে তার একটা সমতুল্য ইলেকট্রিক সার্কিট আঁকবো, এখনো পরিপূর্ণ আঁকিনি, জাস্ট এভাবে রেখেছি। এখন লক্ষ্য করো যে নট গেটটা কি, নট গেটটা কিন্তু দেখতে এরকম তাই না, একটা ত্রিভুজ আকৃতি থাকবে। সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য হচ্ছে নট গেটের যে তার ইনপুট একটা থাকবে, আউটপুট একটাই থাকবে। শিক্ষার্থীরা, আমরা এন্ড গেট এবং নট গেটের ক্ষেত্রে, এন্ড গেট এবং অর গেটের ক্ষেত্রে আমরা কিন্তু 2 ইনপুট 3 ইনপুট একাধিক ইনপুটের কথা বলেছি।
তুমি যত ইনপুট খুশি তত ইনপুট নিয়ে কিন্তু তোমার কার্যক্রম করতে পারবে। কিন্তু নট গেট সম্পূর্ণ ব্যতিক্রম। ব্যতিক্রম বলতে এরকমটা বোঝায় তার ইনপুট একটা, আউটপুট কিন্তু একটাই। আউটপুট যে কোনো লজিক গেটের আউটপুট একটাই হবে, এটা কিন্তু লজিক গেটের একটা বৈশিষ্ট্য। কিন্তু ইনপুট যে একটা হয় সেটা মানে একমাত্র বৈশিষ্ট্য কার? সেটা নট গেট। এটা কি গেট? নট। তাহলে নটে এখানে যদি এ থাকে আউটপুট কি দাঁড়াবে? বিপরীত। এটা কিন্তু এই চিহ্নটা কিন্তু বলবো বাবল। তাহলে একটা ত্রিভুজের উপর বাবল থাকলে এটার ভিতরে যে মান যাবে এর তার বিপরীত করে দিবে। অর্থাৎ এটা যদি এ যায় তাহলে এটা আলটিমেট মান আসবে এ প্রাইম। অর্থাৎ এখানে যদি আমি 1 দেই এখানে পাবো 0। কেন? কারণ বিপরীত, কথাটা তো বিপরীত বলতে এটাকেই বোঝাচ্ছে, তাই না? তাহলে চলের একটা ট্রুথ টেবিল রাখি। ট্রুথ টেবিল রাখতে হলে কয়টা ছক কাটতে হবে একটু লক্ষ্য করি। এটা হচ্ছে 2 টু দ্য পাওয়ার n, তাহলে 2 n এর মান কত? 1, কারণ ইনপুট তো একটাই দিচ্ছি 1, তার মানে কি 2। তাহলে ইনপুট কয়টা হবে এখানে? সর্বোচ্চ মানে ইনপুট একটা, কিন্তু এখানে মান কয়টা দিতে পারবো আমি? 2টা। কিভাবে একটু লক্ষ্য করো। এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। তাহলে এটা হচ্ছে a আর আউটপুট হচ্ছে y, মানে কি হবে? a প্রাইম। তাহলে একটা যদি 0 হয় আর একটা যদি 1 হয়, তাই না? তাহলে কি দিব? 0 হলে এটা মান হবে 1, 1 হলে এটা মান দেব কত? 0। আর কি আমি দেখাতে পারবো? আর দেখানোর আমার সুযোগ আছে? নাই, কারণ আমাকে গড় কয়টা বলছে? 2টা। 2টা মানে কি? 0 আর 1, 0 থেকে 1 পর্যন্ত, তার মানে কি 2টা। তাহলে এইটাই হচ্ছে তার অলরেডি কি এই নট গেটের একটা ট্রুথ টেবল। আর সার্কিটটা কি হবে একটু লক্ষ্য করো তো। বৈশিষ্ট্যটা বোঝাচ্ছে যে যখন তুমি সুইচ বন্ধ করবে তখন লাইট জ্বলবে, অন মানে তো জ্বলা। আবার যখন তুমি সুইচ দিবে, অর্থাৎ লাইট জ্বালানোর জন্য সুইচ দিবে, তখন লাইট আবার অফ হয়ে পড়বে। তাহলে এটা কি সার্কিট হতে পারে? এটা সিরিজ সার্কিট তো পসিবল না। সিরিজ সার্কিটে যদি তুমি লাইট সুইচ অন না করো কখনোই লাইট জ্বলা সম্ভব না। প্যারালাল সার্কিটও সম্ভব না, কারণ প্যারালাল সার্কিটে যে কোনো একটা লাইট মানে যে কোনো একটা সুইচ অন করতেই হবে লাইট জ্বালাইতে হইলে। তাহলে এইটা সিরিজ প্যারালাল কারো বৈশিষ্ট্যের সাথে ম্যাচ করতেছে না। তাহলে আমি যে কাজটা করবো দেখো, অন্য একটা ব্যবস্থা করি। এইটা তবে শর্ট সার্কিটের মতো আচরণ করতেছে। কিভাবে একটু দেখো। মাঝে আমি দেখো সুইচটা দিচ্ছি মাঝে, সরি লাগেনি এটা। তাহলে এই অংশটা দেখো কিভাবে দেখাচ্ছি, 0 1। ধরো এইটা হচ্ছে সুইচ, এইটাই তোমার এ সুইচ। এখন কি করবে? যখন তুমি সুইচ অফ মানে এ যেটা কিন্তু অফ, তখন লাইটটা কি হচ্ছে দেখো, এই দিক থেকে এসে এইভাবে এসে এইভাবে লাইটের মধ্য দিয়ে আবার সে কি করতেছে? সোর্সের মধ্যে ফিরে আসতেছে, আবার এদিকে যাচ্ছে। তাহলে কি লাইটটা কিন্তু জ্বলবে, কারণ লাইটে বিদ্যুৎ পাচ্ছে, তাই না? এরপর দেখো যখন তুমি সুইচ অন করলে, মানে যে এর মান যখন 1, তার মানে সুইচ এর কাছে তুমি অন করলে কি হবে? কারেন্ট এই দিক থেকে এসে এখানে এসে ওই দিকে আর যাবে না, না গিয়ে এই পথ দিয়ে দেখো, কারণ ওই দিক দিয়ে এখানে পথ আসলো, আসার পর ওই দিকে আসে গেল না, না গিয়ে কোন দিকে? এদিক দিয়ে এদিক থেকে এখানে আবার কি করলো? চলে আসলো। তারপরে কারেন্টটা এইভাবে পাস হচ্ছে, কারেন্ট লাইটের মধ্যে যাচ্ছে না। কেন লাইটে যাচ্ছে না? সেটা হচ্ছে যে লাইটের মধ্যে রোধ বা রেজিস্ট্যান্স বেশি। তাহলে এই রেজিস্ট্যান্স যুক্ত পথ দিয়ে কারেন্ট যেতে পছন্দ করে না। বাধাযুক্ত পথে আমরা কেউই যেতে চাই না, তাই কারেন্টও বাধাযুক্ত পথে যাবে না। কারেন্ট যখন এখানে সে একদম কি পাবে? একটা সহজ পথ পাবে। সে সবসময় চাইবে যে সহজ পথটাতে কিভাবে আবার বাড়ি ফেরা যায়। আমরাও তাই করি, আমরা কিন্তু কখনো দূরের পথ ঘুরে আসি না, তাই না? আচ্ছা, তাহলে এইটা কিন্তু একটা নট গেটের সার্কিট, ইলেকট্রিক সার্কিট। শিক্ষার্থীরা ধন্যবাদ সবাইকে।